আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে হচ্ছে নো ইনডেক্স ট্যাগ নিয়ে যারা সমস্যায় আছেন, এই যে নো ইনডেক্সের কারণে হচ্ছে আপনাদের পেজগুলো ইনডেক্স হয় না, এবং যখনই আপনারা ইউআরএল ইন্সপেকশনে এসে যখন আপনারা ম্যানুয়ালি ইনডেক্স করতে চান বা আপনাদের পেজগুলো কেন ইনডেক্স হয় না সেটা আপনারা দেখতে চান, তখন কিন্তু আপনাদের এখানে লেখা হয় যে ইউআরএল ইজ নট অ্যাভেলেবেল টু গুগলের মধ্যে আপনার ইউআরএলটা নেই। দেন আপনি এখানে আরেকটা অপশন দেখতে পান, সেটা হচ্ছে কি পেজ অ্যাভেলেবিলিটি হচ্ছে নো ইনডেক্স। এই যে এখানে ইনডেক্স পেজ ক্যান নট বি ইন্ডেক্সেড, তারপর হচ্ছে এক্সক্লুডেড বাই নো ইন্ডেক্স ট্যাগ। সো এই যে নো ইন্ডেক্স ট্যাগটা লাগানো থাকে, সো এটার জন্য কিন্তু আপনাদের অনেক পেজ অথবা আপনাদের ওয়েবসাইটগুলো ইন্ডেক্স হয় না। সো এই ইন্ডেক্সগুলো কেন হয় না এবং নো ইন্ডেক্স ট্যাগটা কেন এখানে আছে এবং কীভাবে এটা রিমুভ করে ইন্ডেক্স করা যায়, ইনশাল্লাহ আজকে পুরো বিষয়টা আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো ভিডিওটা অনেক ইনফরমেটিভ হবে, সো এখান থেকে স্কিপ করবেন না, স্টেপ বাই স্টেপ সকল কিছু ফলো করবেন এবং বিস্তারিত আমি কয়েকটি ধাপে আপনাদেরকে দেখাবো যে নো ইন্ডেক্স ট্যাগটা কেন আসে এবং কীভাবে এটা ফিক্স করবেন। তো প্রথমে তো হচ্ছে আপনার এইখানে তিনটা ভাবে আমি আপনাকে দেখাবো। একটা হচ্ছে আপনার যে ওয়েবসাইট আছে সে ওয়েবসাইটের মধ্যে নো ইন্ডেক্স ট্যাগটা কোথায় আছে, এবং আরেকটা বিষয় বলে রাখি, যখনই আপনারা এইভাবে ইন্ডেক্স করতে চান রিকোয়েস্ট করেন, দেন রিকোয়েস্ট করার পরে কিন্তু আপনাদের আরেকটা অপশন আসে রিজেক্ট। সো আপনাদের হচ্ছে রিজেক্ট কিন্তু করে দেয়। যে রিজেক্টটা কেন করে, নো ইন্ডেক্স যেটা যদি লেখা থাকে, অর্থাৎ আপনার ওয়েবসাইটের মধ্যে যদি নো ইন্ডেক্স ট্যাগ থাকে এবং ইন্ডেক্স অপশন যদি অফ থাকে, যদি আরেকটু নিচে আমরা যাই, এই যে ইন্ডেক্সিং অ্যালার্ট, এখানে হচ্ছে নো ইন্ডেক্স ডেডিকেটেড ইন রবার্টস মেটা ট্যাগ, অর্থাৎ আপনার ওয়েবসাইটের মধ্যে যে রবার্ট টেক্সট ফাইলের মধ্যে আপনার যে ইন্ডেক্সিংয়ের যে অপশনটা আছে সেটা হচ্ছে নো ইন্ডেক্স লাগানো থাকে, যার কারণে হচ্ছে আপনাদের ওয়েবসাইটগুলো বা আপনাদের ইউআরএলগুলো অথবা আপনাদের কোনো একটা পেজ সেটা ইন্ডেক্স হয় না। সো এখন হচ্ছে আমি আপনাদের তিনটা ধাপে দেখাবো। তো ফার্স্ট যে ধাপটা দেখাবো, আপনারা হচ্ছে মূলত আপনার ওয়েবসাইটে আসবেন। তো দেখেন এখানে আমি একটা ওয়েবসাইটে রাখছি, দেন এইখানে কিন্তু আমি আর একটা ওয়েবসাইটে রাখছি। সো এই দুইটা ওয়েবসাইটের মধ্যে কতটা তফাৎ আছে এবং নো ইন্ডেক্স ট্যাগটা কখন কীভাবে লাগানো থাকে এবং কী জন্য হয় না, এবং নো ইন্ডেক্স ট্যাগ থাকা না থাকা সত্ত্বেও অনেক সময় নো ইন্ডেক্স না থাকা সত্ত্বেও কেন হয় সেটা ইনশাল্লাহ দেখাবো। তো দেখেন ফার্স্টে আমি এই ওয়েবসাইটে আসলাম, আসার পর আপনারা চেক করবেন যে নো ইন্ডেক্স ট্যাগটা আপনার ওয়েবসাইটের মধ্যে আছে কি না। তো ফার্স্টে দেখেন এখানে আপনার রাইট বাটনে ক্লিক করার পরে ভিউ পেজ সোর্স, অথবা আপনি কন্ট্রোল ইউ যদি ক্লিক করেন তাহলে আপনাকে এটা দেখাবে। সো এখানে ক্লিক করার পর দেখেন এই যে হচ্ছে আপনার ফুল ওয়েবসাইটে এখানে একটা কোডিং আছে। সো এই কোডিং এর মধ্যে দেখবেন যে এই নো ইন্ডেক্স ট্যাগটা কোন লেখা আছে কিনা। সো এটা দেখার জন্য আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে এখানে এসে আপনি কন্ট্রোল এফ ক্লিক করবেন। কন্ট্রোল এফ ক্লিক করার পরে যদি আপনি এখানে লেখেন ইন্ডেক্স, এখানে দেখেন ইন্ডেক্স, এই যে মেটা নেম, অর্থাৎ যে মেটা ট্যাগের কথা বলছিলাম, মেটা নেম রবার্টস কন্টেন্ট ইন্ডেক্স। সো এই অপশনটা কিন্তু আমার ইন্ডেক্স দেওয়া আছে, ফলো দেওয়া আছে, বাট এইখানে দেখেন তারা কি বলতেছে, নো ইন্ডেক্স ট্যাগ লাগানো আছে, যার কারণে আমার পেজটা ইন্ডেক্স হচ্ছে না। দেন এইখান থেকে যদি আমি এই ওয়েবসাইটে আসি, দেখেন এখানে আমি রাইট বাটনে ক্লিক করলাম, পেজ সোর্সে যদি আমি যাই, এইখানে আমি সার্চ করি ইন্ডেক্স, একটা অপশনই আছে এখানে দেখেন, এই যে মেটা নেম রবার্টস কন্টেন্ট নো ইন্ডেক্স এবং নো ফলো, এইটা দেখেন। দেন হচ্ছে আপনারা এইটা দেখেন, এখানে কি দেওয়া আছে ইন্ডেক্স এবং হচ্ছে ফলো, বাট এইখানে দেওয়া আছে কি নো ইন্ডেক্স নো ফলো। এখনও কেন আমার এই ওয়েবসাইটটা নো ইন্ডেক্স ট্যাগটা কেন শো করতেছে, এইটা তো দেখার এখন বিষয়। সো এইটা আমরা লাস্টে দেখব যে আমাদের এইখানে ইন্ডেক্স অপশন লেখা আছে এবং ফলো করা আছে, দেন আমার এখানে কোডিং ঠিক আছে, তারপরও আমাকে এখানে কেন নো ইন্ডেক্স ট্যাগ দিচ্ছে এবং আমি রিকোয়েস্ট করলে কেন আমাকে রিজেক্ট করছে, এই বিষয়টা আমরা পরে দেখবো। আগে আসে আমরা এইটাতে, যে এইখানে আসার পরে এই যে ওয়েবসাইটের মধ্যে কেন নো ইন্ডেক্স এবং নো ফলো ট্যাগটা লাগানো আছে। সো এইটা আসার জন্য আমার ওয়েবসাইটে আমি ব্যাকএন্ডে আসলাম, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের মধ্যে আমি আসলাম। আসার পরে আপনারা সবসময় একটা জিনিস খেয়াল করবেন, ফার্স্টে হচ্ছে যখন আমরা ওয়েবসাইট ডিজাইন করি, যেমন এই ওয়েবসাইটে যখন ডিজাইন করা হয়েছে, সো ডিজাইনের সময় কিন্তু এখানে দেখেন অনেক অনেক প্রোডাক্ট, হিউজ প্রোডাক্ট আছে এখানে। সো এই প্রোডাক্টসের কারণে বা আমরা কোনো একটা ওয়েবসাইট ডিজাইন করার সময় আমরা ফার্স্টে কী করি, এখানে সেটিংসের থেকে কিন্তু আমাদের রিডিং থেকে অপশন থাকে কি, আমরা আমাদের ওয়েবসাইটের যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি আছে টিক মার্ক রেখে আমরা আমাদের ওয়েবসাইটে কী করি, এটাকে নো ইন্ডেক্স ট্যাগটা লাগিয়ে থাকি, যাতে আমাদের ওয়েবসাইট যখন ডিজাইন করতে থাকি, কাজ করতে থাকে, তখন যাতে আমাদের ওয়েবসাইটটা ইন্ডেক্স না হয়ে যায়, কারণ ইন্ডেক্স হয়ে গেলে আমাদের অনেক সময় অনেক সমস্যা হয়। সো আমরা কী করি, এটা এইভাবে রাখি। দেন এই ওয়েবসাইটের মধ্যে যদি আমরা আসি,
এখন দেখেন এটার ব্যাকএন্ডে যদি আমি যাই, এটার ব্যাকএন্ডে যাওয়ার পর দেখবেন এই যে এখানে কি লেখা আছে, নো ইন্ডেক্সের কিন্তু ঠিকটা দেওয়া আছে, বাট এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু দেওয়া নেই। দেখেন আমি যদি এখান থেকে রিডিংসে যাই, এবার রিডিংয়ে আসলাম, এইখানে দেখেন কি সার্চ ইঞ্জিন রেজাল্টের টিকটা কিন্তু আমি উঠে রাখছি। সো এটা কিন্তু ইন্ডেক্স করার জন্য আমি তাকে রিকোয়েস্ট করে ফেলছি এবং তাকে অনুমোদন আমি দিয়ে দিচ্ছি, বাট তবুও কেন এটা হচ্ছে না, তবুও কিন্তু আমার এখানে কি দেখাচ্ছে, নো ইন্ডেক্স ট্যাগ দেখাচ্ছে। সো এইটা দেখানোর কারণটা কি, আপনারা সবসময় খেয়াল করবেন আপনাদের যে এই ট্যাগটা আছে আপনার ওয়েবসাইট যদি কমপ্লিট হয়ে যায় বা আপনার ক্লায়েন্টের যখন ওয়েবসাইট থাকবে, আপনি দেখবেন যে এইখানে অপশনটা থাকে কিনা। যদি এই অপশনটা যদি থাকে, টিকমার্ক করা থাকে, তখন কিন্তু আপনাকে দেখাবে নো ইন্ডেক্স নো ফলো। এই যে এখানে দেখেন যেটা আমাকে দেখাচ্ছে ইন্ডেক্স এবং ফলো, এবং এইখানে আসার পর দেখেন টিকটা কিন্তু নেই। সো আশা করি এইটুকু আপনার ফার্স্টে বুঝতে পারছেন যে নো ইন্ডেক্স ট্যাগটা যদি কোথা থেকে আসে। নো ইন্ডেক্স ট্যাগটা মূলত আসে হচ্ছে এইখান থেকে। ফার্স্ট স্টেপের দাপটা হচ্ছে আপনার এখান থেকে আসে। যদি আপনি এটা যদি আমি সেভ করি, দেন এখানে আমি সেভ করলাম, সেভ করার পর দেখেন এখানে আসার পর যদি আমি এটাকে রিফ্রেশ করি, এখান থেকে কি হয়ে যাবে জানেন, নো ইন্ডেক্স নো ফলোটা এখন হচ্ছে না, বাট যখন এটা কিছুটা সময় যাবে তখন কিন্তু নো ইন্ডেক্স নো ফলোটা আমাকে বসিয়ে দেবে। আমি দেখি এখন হয়েছে কিনা। আচ্ছা এখন এটা কাউন্ট করে নেই, বাট এটা কাউন্ট করবে, এটা এখনো কাউন্ট করে নেই, এটা কাউন্ট করবে। দেন আরও একটা অপশন কি, একটা হচ্ছে নো ইন্ডেক্স, আমি আগে থেকে এখানে অফ করে রাখছি, যার কারণে আমার ইন্ডেক্সটা কিন্তু এখানে হয়নি। সো এখন আরেকটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে এরপরও কেন এটা থাকে নো ইন্ডেক্স ট্যাগ, আরও কী কী কেন থাকতে পারে। সেটা হচ্ছে আপনি যদি কোনো এসও প্লাগইন ইউজ করেন, যেমন এসও প্লাগইনের মধ্যে আপনি যে ধরনের এসও প্লাগইন ইউজ করবেন সেখান থেকে কিন্তু আপনার অপশন থাকে যে কোন কোন পেজগুলো আপনি ইন্ডেক্স করতে চান, গ্রাফসে রাখতে চান, বা কোনগুলো আপনি নো ইন্ডেক্স করে রাখতে চান। সো সেটা দেখার জন্য যেমন আমি এখানে র্যাক ম্যাথ ইউজ করতেছি, সো র্যাক ম্যাথে এসে দেখবেন যে এখানে কোনো জায়গায় কোনো অপশনে নো ইন্ডেক্স ট্যাগটা লাগানো আছে কিনা। তো এখানে আমি একটু চেক করি, ড্যাশবোর্ড অ্যানালিটিক্স জেনারেল সেটিং। সো এইখান থেকে আসার পরে দেখবো যে আপনার প্রোডাক্টস অথবা আপনার কন্টেন্ট সেগুলো কোনোভাবে নো ইন্ডেক্স ট্যাগ লাগানো আছে কিনা। মাস্টার টুলস রবার্ট টিএক্সটি, আরেকটা অপশন দেখবেন সেটা হচ্ছে রবার্ট টিএক্সটি। রবার্ট টিএক্সটির মধ্যে কোনো জায়গায় যদি আপনার এখান থেকে যদি নো ইন্ডেক্স লেখা থাকে বা আপনি যদি ডিসঅ্যালাউ করে রাখেন, তাহলে কিন্তু সেটা হবে না। এবং নো ইন্ডেক্স যেখানে দেওয়া আছে, নো ইন্ডেক্স ট্যাগটা এখানে, এই যে নো ইন্ডেক্স, এই ট্যাগটা যদি আপনি এখানে ইউজ করেন তাহলে কিন্তু আপনার সেটা হবে না, অর্থাৎ ইন্ডেক্স হবে না। সো এখানে নাই, আমরা এখানে দেখতে পারি, এখানে দেখতে পারি এই যে পোস্ট পেজ। সো পোস্ট পেজ এবং প্রোডাক্টস এগুলো যদি আমরা খেয়াল করি, দেখেন পোস্টে এখানে ফার্স্টে একটা অপশন আছে সিঙ্গেল পোস্ট টাইপ ডিসক্রিপশন, এই যে পোস্ট লভার্স মেটা, তারপরে এখানে আরও কিছু অপশন পাবেন, লিঙ্ক এসইও টাইটেল। আচ্ছা পোস্টে এখানে নাই। আচ্ছা এখানে যদি ক্লিক করি, দেন এখানে দেখেন এই যে পোস্ট লভার্স মেটা যেটা কথা বলতেছিলাম, এখানে আসার পর দেখেন আপনি যদি আপনার কোনো এটা কোনো অপশন আছে যদি একটু দেখে নিই আমরা আগে, এটা আছে পোস্টে। সো এই পোস্টের কোনো একটা জিনিস যদি আপনি নো ফলো করে রাখেন, নো ইন্ডেক্স করে রাখেন, তাহলে কিন্তু সেগুলো আর কি হবে না, ইন্ডেক্স হবে না। সো সেই ক্ষেত্রে আপনি এগুলো দেখতে হবে সেটিংগুলো ঠিক আছে কিনা। এখানে নো ইন্ডেক্স আছে, সো এটা সরি ইন্ডেক্স আছে, এটা ঠিক আছে, বাট এটা যদি নো ইন্ডেক্স থাকতো দেন তখন কিন্তু আপনাকে নো ইন্ডেক্স ট্যাগটা কিন্তু এখানে ফলো করতো, আপনি যেই ইউআরএলটা দিয়ে কাজটা করতে চাচ্ছেন বা ইন্ডেক্স করতে চাচ্ছেন। তো এখানে আপনি ফার্স্টে এটা দেখবেন যে পোস্টে কোনো জায়গায় আছে কিনা। সো পোস্ট কিন্তু আমরা ফার্স্টে দেখে ফেললাম। এরপর দেখেন পেজ, পেজও কিন্তু সেম, পেজও সেম, এই যে এখানে দেখেন পেজ রবার্টস মেটা, একটু ইন্ডেক্স আছে। সো এটা যদি নো ইন্ডেক্স দিতেন তাহলে কিন্তু এটা আর এই সেম এরকম দেখাবে, তখনই কিন্তু এটা হবে না। দেন আমরা আবার দেখি পেজ, তারপর হচ্ছে প্রোডাক্টস। সো প্রোডাক্টস আর পরে সেম এখানে দেখেন প্রোডাক্টস রবার্টস মেটা, এটা দেখার পরে এখানে কিন্তু ইন্ডেক্স দেওয়া আছে, যদি নো ইন্ডেক্স দিতাম তাহলে কিন্তু আমরা এটা শো করতো। সো এই অপশনগুলো সেটিংগুলো অবশ্যই দেখবেন, কারণ সেটিংসের কারণে কিন্তু অনেক সময় আপনাদের নো ইন্ডেক্স ট্যাগ আসে বা অন্যান্য নো ফলো যেটা থাকুক বা নো ইমেজ ইন্ডেক্স, এই অপশনগুলো আপনি ভালো মতো চেক করবেন। তো এখন আশা করি বুঝতে পারছেন যে এই সমস্যাগুলো কেন হয়ে থাকে। তো এরকম আমি র্যাকমেট এখানে ইউজ করছি, বাকি যারা ইউজ করেন বা অল ইন এসইও তারা হচ্ছে টাইটেল অ্যান্ড সেটিংয়ের মধ্যে যাবেন, টাইটেল এই যে টাইটেল অ্যান্ড মেটা ট্যাগের মধ্যে যাবেন, সেম অপশন আপনার অল ইন এসইওর মধ্যে দেওয়া আছে, দেন হচ্ছে আপনার ইউএস এসইওর মধ্যে দেওয়া আছে। সো সেইখানে গিয়ে দেখবেন যে আসলে এইগুলো কি ইন্ডেক্স অপশন আছে, অ্যালাও আছে কিনা। সো যদি নো অ্যালাউ থাকে বা নো ইন্ডেক্স থাকে আপনি সেগুলোকে ইন্ডেক্স করে দেবেন।
তো এখন কথা হচ্ছে যে এইটা তো আমার সবকিছু করা আছে, এক তো হচ্ছে আমাদের এখানে সবকিছু ইন্ডেক্স দেওয়া আছে। দেন এখানে আরেকটা কি, ওই যে আমি রিডিং এ করছে গিয়ে কি করছি, এইখানেও আমার ইন্ডেক্সই দেওয়া আছে, অর্থাৎ সার্চ ইঞ্জিনকে সরি এই যে আমি এখান থেকে কি করলাম, আমাদের এটা দেওয়া আছে। তো সব কিছু যেহেতু ঠিক আছে, তারপরও কেন আমাদের এটা এরকম দেখাচ্ছে? এরকম দেখানোর আরেকটা কারণ থাকতে পারে। ধরেন আপনার এখানে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি আপনি কি করছেন, টিকটা দিয়ে রাখছেন, বাট এই টিকটা দেওয়ার পরে কিন্তু এইভাবেই আছে, আপনি এখান থেকে কোনো কিছু করেন নাই, বা আপনি এটা সার্চ ইঞ্জিনকে ইন্ডেক্স করার কথা বলেন, অনুমোদন তাকে দেন নেই। দেন এই অবস্থায় রেখে যদি আপনি সাইট ম্যাপ ক্রিয়েট করেন, সাইট ম্যাপ এই অবস্থায় রেখে যদি আপনি সাইট ম্যাপ ক্রিয়েট করেন, তখন কিন্তু আপনার এই সমস্যাগুলো 100% দেখাবে। এই যে সাইট ম্যাপটা আপনি ক্রিয়েট করছেন, এই সাইট ম্যাপটা আমি কখন ক্রিয়েট করছি, যখন হচ্ছে আমার নো ইন্ডেক্স ট্যাগটা এখানে লাগানো ছিল, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এখানে ঠিক করা ছিল, তখন হচ্ছে আমি সাইট ম্যাপটা ক্রিয়েট করছি, যার কারণে আমাকে এই নো ইন্ডেক্স ট্যাগটা দিছে এবং হচ্ছে আমাকে এখানে রিজেক্ট করে দিছে, এই যে কল এনাও করে দিচ্ছে এবং আমাকে রিজেক্ট করে দিচ্ছে। সো আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে আবার রিসাবমিট করবেন। আপনার যে সাইট ম্যাপটা আছে সেই সাইট ম্যাপটা আপনি রিসাবমিট করবেন। দেন এটা যদি রিসাবমিট করেন তাহলে ইনশাল্লাহ এই সমস্যাগুলো আপনার সমাধান হয়ে যাবে। তা আশা করি বুঝতে পারছেন যে কীভাবে করবেন। সো আমি এখন একটু ট্রাই করে দেখি যে এখানে কীভাবে আপনি রিসাবমিট করবেন। সো এখানে আগে দেখবেন সব কিছু ঠিক আছে কিনা, সব কিছু ঠিক থাকলে দেন এইখান থেকে আপনি আপনার এখানে এসে রিফ্রেশ করবেন। সো রিফ্রেশ করার পর যখন এই সাইটটা চলে আসছে, এইখান থেকে আপনি ক্লিক করবেন XML সাইট ম্যাপ। সো এইখানে দেখেন সাইট ম্যাপ, তারপর হচ্ছে indexing.xml। সো এই যে যেটা দেওয়া আছে এখানে দেখেন আমার প্রোডাক্ট সাইট ম্যাপে এটা ক্রিয়েট করা আছে, সব কিছু এখানে ঠিক আছে। সো এখান থেকে আমি নিয়ে এটা দেন এইখানে সাইট ম্যাপে আসার পরে আমি এখান থেকে আবার রিসাবমিট করবো। এটা সাবমিট সাকসেসফুলি। সো এটা আবার কি হয়েছে, আমরা এখান থেকে সাকসেস হয়ে গেছে। সো এটা যখন সাকসেস হয়ে যাবে, তারপর থেকে আপনি যদি এই পেজগুলো যদি করেন ইনশাল্লাহ তাহলে হবে না, হয়তো একটু সময় নিতে পারে, এখন একটু সময় নিতে পারে। এখানে দেখি আমরা কি দেওয়া আছে, এখন দেখেন পেজ নট, এখান থেকে দেখেন কিন্তু নো ইন্ডেক্স যেটা একটা ছিল সেটা কিন্তু এখন অলরেডি চলে গেছে। সো আমি একটা রিকোয়েস্ট করে দেখি, যেহেতু সাইট ম্যাপটা এখন ক্রিয়েট করা হয়েছে, নাও হইতে পারে, বাট এটা 100% ইনশাল্লাহ হবে। আমি যেভাবে দেখাইছি সেভাবে করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা একটু ওয়েট করি। তো আশা করি বুঝতে পারছেন আমি শুরু থেকে যে 3টা ধাপ আপনাদেরকে বলছিলাম যে সব কিছু ঠিক থাকার কারণেও কেন এটা হচ্ছে আমার এখান থেকে হচ্ছে না, ইন্ডেক্সটা হচ্ছে না এবং নো ইন্ডেক্সটা একটা কেন দেখাচ্ছে। সো আপনি এভাবে যদি রিসাবমিট করেন আপনার সাইট ম্যাপটা, দেন ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। তবে একটু ওয়েট করবেন, কারণ সাইট ম্যাপটা ঠিক হলে সাথে সাথে কাজ করা শুরু করবে এরকম না, আপনাকে অবশ্যই একটু ওয়েট করতে হবে। সো যার কারণে দেখেন এখান থেকে একটু লোডিংটা বেশি নিতেছে, একটু সময়টা বেশি লাগতেছে। সো তবু আমরা দেখবো যে এটা সাথে সাথে হয়ে যায় কিনা, যদি হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ, আর নয়তো আমাদেরকে ওয়েট করে কিছুক্ষণ পরে আবার করতে হয়, বা একদিন দুদিন করলে ইনশাল্লাহ এটা হয়ে যাবে। সো এই দেখেন এখান থেকে আবারও রিজেক্ট করে দিচ্ছে। সো আমরা যদি লাইভ টেস্টে দেখি নো ইন্ডেক্স ট্যাগটা এখনো লাগানো আছে, বাট আমরা কিন্তু ম্যানুয়ালভাবে সব জায়গায় দেখছি যে আমাদের নো ইন্ডেক্স ট্যাগ কোথাও কোনো জায়গায় লাগানো নেই। সো আপনারা এটা এইভাবে ট্রাই করবেন এবং কিছু সময় ওয়েট করবেন, যেহেতু সাইট ম্যাপটা আমি মাত্র অ্যাড করছি। সো আপনি কিছু সময় ওয়েট করবেন, অথবা না হলে একদিন ওয়েট করবেন, ইনশাল্লাহ এটা 100% হয়ে যাবে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখাবেন নতুন ভিডিওতে। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং যারা হচ্ছে এই ধরনের সমস্যা হচ্ছে বা আপনারা পাচ্ছেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমরা সমাধান করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।